কসরের নামাজের দূরত্ব হলো সফরের দূরত্ব। ৭৫ কিলোমিটার দূরে আপনি সফর করেছেন, তাহলে সফরের দূরত্ব হিসাবে সেটি বিবেচিত হবে। সফরে ফরজ নামাজগুলো যেগুলো 4 রাকাতওয়ালা, যোহর, আসর, এশা, এগুলা 2 রাকাত পড়াটাকে কসর বলা হয়। সফরে থাকলে আপনি এগুলা 2 রাকাত পড়বেন। এখন কথা হলো কোন কোন জায়গায় এটা কার্যকর হবে এই কসরের সুবিধাটা? উত্তর হলো এটা সব জায়গায় কার্যকর হবে যদি আপনি সফরে যান। ফর এক্সাম্পল, আপনি নরসিংদীর মানুষ, এই শিবপুর থানার মানুষ, আপনি এখানে থাকেন, আপনি এখান থেকে বেড়াতে গেলেন চট্টগ্রাম, তাহলে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন না, শ্বশুর বাড়িতে গেলেন না, সেখানে আপনি চাকরি করতে বা চাকরির খুঁজতে গেলেন, এটা ইস্যু না। সেখানে আপনি সাময়িক সময়ের জন্য গেছেন, আপনি মুসাফির, পথেও মুসাফির, সেখানেও মুসাফির, আপনি কসর করবেন। আর যদি সেখানে আপনার একটা বাসা থাকে, ফর এক্সাম্পল আপনি চাকরি করেন, যার কারণে একটা বাসা ভাড়া আছে, একটা মেস ভাড়া আছে, আপনি সেখানে থাকেন, তাহলে ওইটা আপনার একটা স্থায়ী ঠিকানা ধরা হবে, যেহেতু আপনার সেখানে একটা বাসা আছে, বিধায় সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। অতএব কসরের নামাজ সব জায়গায় কার্যকর হবে যদি আপনি মুসাফির হন। মুসাফির কখন হবেন? সেখানে আপনার কোনো ঠিকানা নাই, আসছেন সাময়িক সময়ের জন্য, 2, 4, 5 দিন 10 দিন থাকবেন, এরপর আপনি ফেরত যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। আর লং টার্মে যখন থাকবেন তখন আপনাকে সেখানকার স্থানীয় ধরা হবে, তখন আপনি পুরো নামাজ পড়বেন, কসরের সুবিধা পাবেন না।